এই পিঠাটা কিন্তু সাধারণ কোনো পিঠা না। এক চামচ মুখে দিলেই শীতের সকাল, মায়ের হাতের রান্না সব মনে পড়ে যাবে। নরম নরম চুষি পিঠা যখন গরম দুধের ঝোলে ভিজে যায় তখন স্বাদটা হয় একদম আলাদা। আজ দেখাবো এমন এক চুষি পিঠা রেসিপি যেটা বানালে পিঠা শক্ত হবে না, গলে যাবে মুখের ভেতর। একবার বানালেই বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটা একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার ভেতর 1.5 কাপ পরিমাণ বাটালি গুড় দিয়ে দিব। এরপর 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর চুলা অন করে দিয়ে বাটালি গুড় যতক্ষণ পর্যন্ত না পানিতে গলে যায় ততক্ষণ নাড়তে থাকবো। গুড় গলে গেলে এবার 10 মিনিট ভালোভাবে জাল করে নিব। 10 মিনিট হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আরেকটি পাতিলে 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর পানি গরম করে নিব। পানি গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর 2.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব। এরপর স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়োর উপর কিছু অংশ ফাঁকা করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এবার চুলো থেকে নামিয়ে নিব। এবার ডোটিকে ভালোভাবে মথে নিতে হবে। ডো ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে এটিকে লম্বা আকৃতির করে নিব। লম্বা আকৃতির করা হয়ে গেলে এবার এটিকে ছোট ছোট টুকরায় ভাগ করে নিব। এবার হাতের সাহায্যে একটি একটি করে টুকরো নিয়ে লতা বানিয়ে নিব। একইভাবে সবগুলো আমি লতা বানিয়ে নিব। এবার একে একে লতাগুলো নিয়ে চুষি পিঠার শেপ তৈরি করে নিতে হবে।
এবার আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব। আমার সবগুলো বানানো শেষ, এবার পিঠা রান্না করে নিব। চুলায় একটি পাতিলে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার দুধ জাল করে একটু ঘন করে নিব। দুধ জাল করা হয়ে গেলে দিয়ে দিব 2 থেকে 3টি তেজপাতা, 4টি এলাচ, 2 থেকে 3 টুকরো দারুচিনি, এবং স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই একটু কম দিতে হবে। এরপর অর্ধেকটা চুষি পিঠা অল্প অল্প করে দিয়ে দিব। এই অর্ধেকটা যখন উপরে ভেসে চলে আসবে তখন বাকি অর্ধেকটা পিঠা দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিব। চুষি পিঠা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। এরপর গরম অবস্থাতেই জাল করে রাখা ঠান্ডা গুড় দিয়ে দিব। গুড় দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে নারকেল দিয়ে দিব। নারকেল দেওয়া হয়ে গেলে এবার আবার ভালোভাবে মিশিয়ে নিব। চুষি পিঠা তৈরি, এবার চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, গরম গরম নরম নরম চুষি পিঠা একদম রেডি। দুধের ঝোলে ভিজে আছে, রংটা দেখলেই বোঝা যায় কতটা সুস্বাদু হবে। ঘরে বানানো পিঠার স্বাদ কিন্তু বাইরে কোথাও পাওয়া যায় না। 1 চামচ খেলে মুখের ভিতর গলে যাবে, একদম পারফেক্ট টেক্সচার। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। নতুন নতুন পিঠা আর ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন। কমেন্ট করে জানাবেন আপনি চুষি পিঠা কোনভাবে খেতে বেশি পছন্দ করেন, এবং ভিডিওটা শেয়ার করে দিন আপনার পরিবার এবং পিঠাপ্রেমী বন্ধুদের সাথে। আবার দেখা হবে নতুন একটি মজার রেসিপি নিয়ে।